Hey, this is me Molly. Welcome back to my channel to the Pink Panda, and very good morning to everyone. আজকে 20th March 20 তারিখ। সো আজকে যাদের বার্থডে, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি বার্থডে। সবাই খুব ভালো থেকো, দারুণভাবে আজকে দিনটাকে সেলিব্রেট করো, সুস্থ থেকো, সারা বছর তোমাদের ভালো কাটুক। তো সকালবেলায় স্নান করে নিয়েছি একদম সুন্দরভাবে, পুরো শ্যাম্পু করেছি। আজকে হেয়ারটাকে ওয়াশ করলাম, কারণ কালকে করা হয়নি আর আজকে চিপচিপকানি লাগছিল আমার নিজেকেই। তো ভাবলাম শ্যাম্পু করে নিই, কালকে আর করবো না, আজকে করে নিলাম। এবার হচ্ছে ব্যাপার যে আমি এখন মোটেও ঘুম থেকে উঠিনি, এখন বাজে 12:30। তো ইটস নট সকাল, অ্যাকচুয়ালি এটা আফটারনুন বলতে পারো। সো ইয়া, গুড আফটারনুন অলসো। বাট আমি ব্লগটা শুরু করেছি, কিন্তু ব্লগ শ্যুট করতে সকাল থেকে, একদম ঘুম থেকে ওঠার পরপর থেকে ব্লগ শ্যুট করতে শুরু করেছি। তো আমি এতক্ষণ কি কি করলাম জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে আগে দেখে নাও, চলো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা এরকম ছিল, মানে ক্লাউডি, আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। প্রথমে ঠান্ডা লাগছিল, কিন্তু জানলা খোলার পর মিষ্টি হাওয়াতে আমার মন ভরে গেল। আর মা আমাকে দিল 1 কাপ চা। আর 1 কাপ চা মানে কাপের সাইজটা দেখো কতটা চা। যদিও ভাই আমার সকালবেলা একটু বেশি চা প্রয়োজন হয়, নইলে আমার ঘুমটা কাটে না। সাথে খাচ্ছি কয়েকটা বিস্কিট, যদিও একদম দারুণভাবে বাটার চিনি লাগিয়ে। কেউ আবার বলো না যে এটা কেন খাচ্ছিস, আমি জানি আনহেলদি, তবুও খাচ্ছি। কাদের কাদের মনে আছে লাস্ট ব্লগে বলেছিলাম একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে ইনফ্যাক্ট। তো মানি প্ল্যান্টটার সাথে এই যে একটা গাছের ডাল দেখছো, আই ডোন্ট নো এটা কিসের, বাট বাবা এত সুন্দর করে কম্বিনেশন করেছে, তাই তোমাদেরকে দেখালাম। আর আজ হচ্ছে বাড়িতে ডালের বড়া সকালে ব্রেকফাস্টের জন্য বাবার আবদারে। যেহেতু বৃষ্টি দিন, তাই আজকে অন্য কোনো ব্রেকফাস্ট না, ডালের বড়া আর মুড়ি। আর এই যে ভদ্রলোককে দেখো, সকাল সকাল আলমারি নিয়ে পড়েছে। এই ঘরে ওনার এই আলমারিতে বেশ কিছু ডেলি ওয়্যারের জিনিসপত্র থাকে, মানে জামা কাপড় থাকে বাবার, সেগুলো গুছিয়েই চলেছে, সকাল থেকে এই নিয়ে পড়েছে। যদিও বাবার কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট। সারাক্ষণ রাস্তাঘাটের দিকে তাকিয়ে থাকলে, বসে থাকলে হবে সকাল থেকে? কাজটা কে করবে? তাই ঘরে আসলাম, আগে আমার বিছানাটাকে আমি ভালোভাবে গুছিয়ে নিই। আচ্ছা, তোমরা আমার মতন কে কে এত মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ঘুমাও, একটু আমাকে জানাও তো। দেখো, আমার খাটে আছে 4টে বালিশ, একটা কুলফির বালিশ, 2টো কুশন, তার মধ্যে আবার লেপ কম্বল ছিল এত কদিন ধরে। মানে ভাবো, বিছানা তুলতেই কতটা সময় লাগে। আসলে আমি না একটু পড়ে যাই খাট থেকে, এটা আমার প্রবলেম। থেকে থেকে আমি খাট থেকে পড়ে যাই, ঘুমের ঘরে খাট থেকে পড়ে যাই বিনা কারণে, মানে কোনো কারণ তুমি খুঁজে পাবে না, কোনো এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে দিতেই পারবো না। তো ওই কারণে আমি 50খানা বালিশ নিয়ে ঘুমাই। আগে আরও ঘুমাতাম, এখন একটু কমিয়েছি। কুলফি ঘুমাই তো অত জায়গা হয় না, কারণ ও তো ছড়িয়ে ছিটিয়ে ঘুমায়, আর ওর জন্য আমি মোটামুটি খাটের আরেক পাশে চলে আসি। যাই হোক, বেচারা আমার কাছে প্রায় 1 মাস থাকতে পারেনি, জোর করে টেনে হিঁচড়ে এখন ওকে আমার কাছে ঘুম পাড়াচ্ছি। যদিও অর্ধেক দিন রাত্রিবেলা হলে এত গরম লাগে ওর খাটে, ও নেমে যায়, মানে মেঝেতে গিয়ে শোই। তো এই হচ্ছে আমার অবস্থা। মাদের রুমগুলো কিন্তু মা পরিষ্কার করে নিয়েছে সকালবেলায়, আমারটাও মা অনেক দিনই করে দেয়, তবে চেষ্টা করি আমি বেশিরভাগ দিন নিজে নিজে করার। বেড কাভারটাকে ভাবছি 2-1 দিনের মধ্যে আমি তুলে দেবো, দিয়ে চেঞ্জ করব, অন্য একটা পাতবো। আসলে একটু ফার্নিচারগুলো পরিষ্কার করার ব্যাপার আছে, কারণ হোয়াইট ফার্নিচার তো খুব নোংরা হয়ে গেছে। একেই ধরো রাস্তার দিকে ঘর, তার মধ্যে প্রায় 1 মাস হয়ে গেল পরিষ্কার করিনি, ভাবো কি অবস্থা। তাই ভাবছি একেবারে পরিষ্কার করে তারপরে বেড কাভারটা চেঞ্জ করব। বৃষ্টির দিন বলে একদম অন্যরকম ব্রেকফাস্ট, মুড়ি, আলু ভাজা, বাদাম, সাথে হচ্ছে শশা। শশা খেতে আমার সারা দিন প্রচণ্ড ভাল লাগে, তুমি আমাকে সকালে রাতে যখনই দাও আমি খেয়ে নেব। আর রয়েছে আমাদের স্পেশাল আজকের ডালের বড়া ভাজা। জানি না কেন আজকে শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, আসলে কোথাও বেরোতে পারছি না, তো তাই একটুখানি ওই জানলা দিয়ে বৃষ্টিটাকে উপভোগ করছি। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। কতবার যে চা খাই আমরা, মানে চিনি ছাড়া ভালো লাগতো না। চলো আমরা স্নানটা করে আসি, স্নানটা করে এসে কথা বলছি। আমাদের বাঙালিদের মাথায় স্নান করার পর একটা গামছা থাকবেই মেয়েদের, দেখবে ঠিক কি না? হ্যাঁ, টাওয়েল ইউজ করি, বাট গামছাটা না বেশি জল যায়, যতই ড্রায়ার থাকুক গামছা দিয়ে ভালো করে চুল মোছার মজাটাই আলাদা। মানে এটা কিন্তু আমরা প্রত্যেকটা বাঙালি বাড়িতে সেম স্টোরি দেখতে পাবো, ঠিক কি না বলো? আর আমি ভেজা মাথাটা একটু কমই আঁচড়াই, তবুও হালকা করে গিঁটটা ছাড়িয়ে রাখলাম, কারণ আমি না দেখেছি ভেজা মাথায় যদি আমি চুল আঁচড়াতে যাই তাহলে অনেক সময়তে হেয়ারটা বেশি ছিঁড়ে যায়, সেই কারণে আমি একটু কম আঁচড়াই, এই আর কি, আর কিছুই না।
লিপবামটা এত ভালো মানে বলার না, ফক্সটেলের, তোমরা এটা চাইলে ইউজ করতে পারো, খুবই ভালো। অনেক অনেক শেড হয় কিন্তু পিঙ্কটা এরপর আমি নেবো, কিন্তু সামনের মাসে একটা পিঙ্ক নেবো। বেশ কিছু ময়েশ্চারাইজার আমি ইউজ করি, তবে সানস্ক্রিনটাও ইউজ করি। আর ময়েশ্চারাইজার ইউজ প্রত্যেকটা মাসে 2বার করে 3বার করে করতেই হবে সারাদিনে, মানে এটা আমার মনে হয়। বেশি কিছু নয়, টুকটাক একটু স্কিন কেয়ার করো, দেখবে স্কিনটা ভালো লাগছে, গ্লোয়িং হচ্ছে, স্কিনটা ব্রাইট লাগছে, স্কিনটা সফট থাকছে। কারণ জানো তো, যতই তুমি ভেতরে খাও ফল কি জল কি ঘুমাও, ওপর থেকেও ত্বকের পরিচর্যা একটু হলেও গুরুত্বপূর্ণ। আমি খুব বেশি কিচ্ছু করতে পারি না, তবে একটু আধটু করি। আমার স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু আমি ঠাকুর প্রণাম করছি, ঠাকুর নমস্কার করে নিই ভালো করে শান্তি করে। কি আর বলবো, শুধু এইটুকুই বলার আছে, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সব কিছু তুমি দেখতে পাচ্ছ, সামলে নিও, তুমি সবটা জানো। বেশি কিছু বলবো না, তোমরা প্রত্যেকে না একটু নিজের নিজের মতন করে সুন্দর করে পুজো করবে ঈশ্বরের কাছে, জানো তো। ছাদে আসলাম কারণ হচ্ছে একটু ওয়েদারটাকে এনজয় করাটা দরকার। এইরকম একটা বিউটিফুল ওয়েদার, আর ছাদে আসবো না সেটা কী করে হয় বলো তো। ও বৃষ্টি কমেছে ফাইনালি, যাক এটা একটা ভালো, বৃষ্টি একটু কমেছে। কি বলবো, হ্যাঁ মানে এটাই বলছিলাম, ছাদে আসলাম কারণ সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি, তোমরা দেখতেই পেলে। প্রচণ্ড বৃষ্টি মানে এরকম না যে রাস্তাঘাট একেবারে বন্যার জলে ধুয়ে গেছে, এরকম নয়, বাট ভালো বৃষ্টি ভালোই হয়েছে। সকাল থেকে চলছে, আমার তো গলাটা ব্যথাও হয়ে গেছে, এই জায়গাটাতে ব্যথা করছে, ঢোক ছিটতে লাগছে। জানি না আবার বাড়াবাড়ি হবে কিনা, বাড়াবাড়ি না হোক এটাই চাইবো। গলা ব্যথা হলে আমি কোনো কাজ করতে পারবো না, খেতে পারবো না, পুরো একদম 10 দিন আমি বিছানায় পড়ে যাবো। ফিঙ্গার ক্রস যেন সেটা না হয়। প্রচুর নয়নতারা ফুটেছে জানো, কদিন ধরে প্রচুর নয়নতারা, অপরাজিতাও প্রচুর ফুটেছে, প্রচুর। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। অ্যাডিনিয়াম আর ফোটেনি, না অ্যাডিনিয়ামটা আর ফোটেনি, না ফুটেছে গো, অ্যাডিনিয়ামও ফুটেছে জানো, অ্যাডিনিয়াম বেবি পিঙ্ক কালারেরটাও ফুটেছে, রানি কালারেরটাও ফুটেছে, দেখাচ্ছি। তো এখন দেখো ওয়েদারটা ক্লিন হয়ে গেছে, মানে ক্লাউডি আছে, রোদ ওঠেনি, বাট বৃষ্টি হচ্ছে না, ওই 1-2 ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। টগর ফুল ফুটেছে, সিঙ্গেল টগরটা ফুটেছে, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি। একটু হাওয়াটা খাই, কারণ ওই ঘরের মধ্যে সারাদিন থেকে ল্যাপটপ কম্পিউটারে আর ফোনে কাজ করে না মাথাটা পুরো একদম পাগল পাগল লাগে। তো ইট রিয়েলি ফিলস গুড যখন একটুখানি ওয়েদারের কাছাকাছি বা নেচারের কাছাকাছি আমরা থাকি, তখন সত্যি ভীষণ ভাল লাগে। তোমাদেরকে একবার বহরমপুরের ওয়েদারটা দেখায়, কোথায় কোথায় বৃষ্টি হয়েছে 20 তারিখ একটু বলো তো। ইনফ্যাক্ট জানো তো, গতকাল যখন আমার বেস্ট ফ্রেন্ড আসলো আমাদের বাড়িতে ওই 9টার দিক করে, তখনই বাবা বললো ওকে যে প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো, আর ও বললো হ্যাঁ কাকু আমারও ঠান্ডা লাগছে, রাস্তা দিয়ে আসলাম। তো কোথাও কি বৃষ্টি হয়েছিল 19 তারিখে একটু প্লিজ জানিও কমেন্ট সেকশানে। অলসো 20 তারিখ কোথায় কোথায় বৃষ্টি হলো ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই জানিও। এখন যদি কোনো শ্যুট করার ব্যাপার থাকতো না, মানে এমনি শ্যুট আর কি, ফটো শ্যুট, তাহলে পারফেক্ট ওয়েদার ছিল, কোনো গরমই লাগতো না। তবে সানলাইট ছাড়া শ্যুট করা ডিফিকাল্ট হয় আমাদের পক্ষে, স্টিল ওয়েদারটা ভালো। চলো ফুলগুলো আগে একটু দেখাই, তারপরে নিচে নামছি। আর পারলে আমি একটু পরে আসবো আবার ছাদে শ্যুট করতে, বৃষ্টি চলে আসবে তার আগে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে দেখাচ্ছি অপরাজিতাগুলো, ব্লু কালারের অপরাজিতা যেটা হয় আর কি। এটা কিন্তু আমার ঘরের পাশে যে বারান্দাটা আছে না আমাদের রাস্তার ধারে, ওইখানেই কিন্তু এই গাছটাকে লাগানোর কথা ছিল, বাট ডিউ টু সাম ইস্যুস সেটা হয়ে ওঠেনি, তো এইখানেই রাখা হয়েছে আর কি। অনেকগুলো ফুটেছে দেখেছো, কালারগুলো কিন্তু ভীষণ ভাইব্রেন্ট, আমার খুব ভাল লাগে অপরাজিতার এই কালারটা। অ্যান্ড লুক অ্যাট দিস বিউটিফুল নয়নতারা। নয়নতারা ফুলটা আমার ছোট্ট থেকেই একটু বেশিই পছন্দের, কতগুলো ফুটেছে দেখেছো এই গাছগুলোতে। আর এই দুটো গাছেরই লেন্থটা কিন্তু মানে বেশ বড়, হাইটটা, লেন্থ নয় ইটস হাইট, খুব বড়। দেখো টবে রেখেছে বাবা। আমার এই নয়নতারা গাছ দেখলেই মনে হয় যে একটা টাইম ছিল যখন নয়নতারা গাছ কেউ লাগাতো না বাড়িতে, মানে এমনি দেওয়ালে হতো। এখন তো দেওয়ালে গাছ হলে উপড়ে ফেলা হয়, কারণ সেটা বাড়িঘরের পক্ষে ক্ষতিকারক। তো এই হলো ব্যাপার। আর এটা তো আমার ফেভারিট বগনবিলাটা। এই বাগান বিলাস আমার মনকে যে কি ভালো করে দেয় সেটা শুধুমাত্র আমিই ফিল করতে পারি, মানে এই 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 ভালো লাগাটা আমি কারোর সাথে মানে শেয়ার করতে পারবো না, আই কান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ডস অ্যাকচুয়ালি। হলো থোকা টগর আর কি, থোক টগর যেটাকে বলে। এখানেও কিন্তু অনেকগুলো হয়েছে, পিসি থাকলে এতক্ষণ ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য এগুলোকে তুলে নিত, বাট সেটা আর এখন পিসি যেহেতু কলকাতায়, সেটা আর হচ্ছে না, ফুল গাছেই থাকছে। আমার মা গাছের ফুল তুলে পুজো দেয় না,
মানে বাড়ির গাছের ফুল তুলে পুজো দেয় না, আমি দিই, মা দেয় না। আর এই হলো আরও একটা ভ্যারাইটি নয়নতারা, এটা একটু ছোট সাইজটা, দেখেছো? আর এটা হলো অনেকটা বড়, এটা অনেকটা বড় এই গাছটা, এই ফুলগুলোও বেশ বড়। কি ভালো লাগছে, বৃষ্টির জলগুলো পড়েছে, আলাদাই বিউটি। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখাই, সেটা হলো ছোট্ট ছোট্ট লেবু। দেখো ছোট্ট ছোট্ট লেবু হয়েছে। এটা কোন গাছটা বুঝতে পেরেছো? সেই আমার জেঠুর কাজের দিন দেখিয়েছিলাম কুন্দ ফুলের যে গাছটা, কুন্দ না কামিনী বেশ মনে করতে পারছি না, সরি। ওই যে ওইখানে লেবু হয়েছে, ছোট্ট ছোট্ট লেবু। আমি ঠিক জানি না যেটা কী লেবু, বাট এটা লেবু গাছের ফল নাকি ওই গাছটার ফল নাকি লেবু আমি ঠিক বুঝতে পারছি না, বাবাকে জিজ্ঞেস করে তোমাদেরকে বলতে হবে। অ্যাডিনিয়াম বলতে এটা একটা হয়েছে, আর এটা হচ্ছে রানি কালারেরটা, এটা একটাই হয়েছে। আর এই দেখো কুড়ি এসেছে, দেখেছো? আরও হয়েছিল, এইগুলোতে হয়েছিল, আমি আগের দিনে দেখে গেছি। আর এইখানে হয়েছে বেবি পিঙ্ক কালারেরটা, অনেকগুলো হয়েছে, দেখো অনেকগুলো হয়েছে প্রায়। এই দেখো এই ডালটাতেও হয়েছে, বাহ এইটা কিন্তু অনেকগুলো হয়েছে গো।